الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সকলে আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। رضي الله عنهم ورضوا عنه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. আপনাদের মনে হয় অনেক কষ্ট করছে না? আমার যে সমস্ত ভাইয়েরা পিছনে বসেছেন, মাত্র রাত শুরু, মাহফিল শুরু, যদি আপনারা কষ্ট মনে না করেন তাহলে যদি একটু সামনে এসে অনেক চেয়ার রয়েছে, এগুলো যদি একটু ফিল আপ করে বসেন, মাহফিলটাও সুন্দর হবে। আমি মেহমান মানুষ, আমিও খুশি হব। যদি কষ্ট না হয় প্লিজ একটু আপনারা সামনে এসে বসেন। পিছনে বসে তো আর লাভ নাই। জান্নাতের বাগানে ঢুকছেন, পিছনে থাকার তো কোনো সুযোগ নাই। কষ্ট হলো আপনারা একটু সামনে এসে বসেন, সামনে সিটগুলো ফিল আপ করে ফেলেন। এই জায়গাটাই খালি থাকবে না, কিছু নিবে না। এত দূরে হলে বক্তা যদি হয় এক জায়গায়, শ্রোতা হয় আর এক জায়গায়। ওয়াজ করি সুবহানাল্লাহ যদি বলি, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ ওখানে যাইতে যেতে একদিন, ওখান থেকে জবাব দিতে আবার একদিন, আবার ফিরিয়ে যেতে আরো একদিন, 3 দিন লাগবে। আপনারা তারপরও যদি একটু সামনে আসি বসেন তাহলে সুন্দরভাবে পড়া যাবে। আপনারা যারাই আছেন নবীর মহব্বতে যদি দুরূদ শরীফ পড়েন, আমার নবী বলে আমার কোন উম্মত পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে কিংবা পশ্চিম প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ুক না কেন, তাদের দুরূদ শরীফ আমি নবী নিজ কানে শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি আমি নবীকে সালাম প্রেরণ করে থাকে, ওই সালামের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেয়। শুধু তাই নয়, আমি প্রিয় নবীও আমার ওই উম্মতের সালামের জবাব দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুহাব্বতে প্রাণ ভরে মদিনায়ে মুনাওয়ারাকে চোখের সামনে রেখে এই মুহূর্তে আপনারা বসে আছেন কোমরতলা নতুন পাটোয়ারি বাড়ির সামনে। মনে করবেন, অন্তরে অন্তরে খেয়াল করবেন, এই মুহূর্তে বসে আছেন রওজায়ে আকদাসের সামনে। সেখানে বসে বসে আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রেরণ করছেন।
একটু মুহাব্বতে প্রেমের আওয়াজে পড়েন। যদি মুহাব্বত নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে আমার নবীর দুরূদ পড়তে পারেন, ইনশাআল্লাহ মদিনাওয়ালা কামলিওয়ালা আমাকে আপনাকে মদিনায় নিয়ে যাবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মুহাব্বতে প্রাণ ভরে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا और मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह मौलाना मुहम्मद व अला आले मौलाना। चिंता करे देखो रे मन रात्रि गभीर निशीते मरण काले के जाबे तोर सঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা وعلى آل سيدنا উড়ে জোরে বাংলার হাওয়া উড়ে জোরে মদিনা এই গরিবদের সালাম দিও নবীজির পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا জিবরাইল আসিয়া বলেন নবীজি গো কাঁদবেন না, আল্লাহ তাআলা আপনার কান্দন আর সহিতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। সবাই একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله বলুন আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ সবাই বলে এক আল্লাহ আমরা বলি এক আল্লাহ সুবহানাল্লাহ
والحمد لله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে উচ্চ কণ্ঠে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কুমোরতলা নতুন পাটোয়ারি বাড়িতে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পীরানা পীর বড় পীর দস্তগীর হুজুর গৌসুল আলমিন গৌসুল আজম গৌসে সমদানি কুতুব রব্বানি পীর হক্কানি महबूब सुबहानी महियुद्दीन शेख सैयद मीर मोहम्मद अब्दुल कादिर जीलानी अल गिलानी अल हसानी वल हुसैनी রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আযীমুশ শান ওয়াজ ও দোয়ার মাহফিল 2024 সালের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ সুলাইমান পাটোয়ারি সাহেব এবং আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ মোহন পাল, মোহাম্মদ ইসহাক পাটোয়ারি, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ মনির হোসেন এবং আজকের প্রধান বক্তা হযরত মাওলানা হাবিবুর রহমান চাঁদপুরি। বিশেষ বক্তা আমার পরে যিনি আলোচনা করবেন আমার মোহাম্মদের প্রিয় ভাই মাওলানা নুরুজ্জামান রাজা আল কাদরি সাহেব এবং আমার পূর্বে আলোচনা পেশ করেছেন আপনাদের কুমোরতলা শাহী মসজিদের সম্মানিত ইমাম সাহেব হাফেজ মাওলানা নাজিমউদ্দিন সাহেব সহ বিশেষ করে যিনি খতমে গাউসিয়া শরীফ পরিচালনা করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি শাহ সুফি মাওলানা মুমতাজউদ্দিন পাটোয়ারি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকের মাহফিল যিনি ইন্তজাম করেছেন আমাদের খোকন ভাই এবং আমাদের গোলাম সরোয়ার ভাই সহ আরো অনেকেই এই মাহফিলকে কেন্দ্র করে খাটাখাটনি করেছেন। আমার সামনে উপস্থিত রয়েছেন আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক, কোরআন ও ইসলাম প্রেমিক সরল মনে সুন্নি মুসলমান ভাইরা, বিশেষ করে পর্দানশীন আবেদা জাহিরা তৈয়বা তাহেরা মা এবং বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আবারও সালাম রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনারা কি আমার কথাবার্তা কি রাগ করেছেন? তা আপনারা আমি এত সুন্দর করে সালাম দিলাম, এখানে যাদের নাম লিখছে সবাই নামগুলা বললাম, হ্যাঁ, এরপরও আপনাদের নাম লিখলে আপনার নাম বলতাম, কথা বুঝেন নাই? যদি আপনাদের নাম লিখতে তাহলে আপনাদের সবার নাম বলতাম। এখন আপনারা হয়তো মনে করছেন আরে হুজুর তো কিছু লোকের নাম নিছে, আমাদের নাম তো নেয় নাই, মনে হয় আমাদেরকে সালাম দেয় নাই, আমরা নিলে যদি আবার গুনাহ হয়। কোনো টেনশনের কারণ নেই, সবাইকে সালাম দিছি। আর যাকে সালাম দিয়েছি তিনি যদিও না নেন, ওই মজলিসে যারা আছে তারা যে কোনো একজনও নিলে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা আমি আবারও সালাম দিচ্ছি, মোহাব্বতে আপনারা একটু সালামের জবাব পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলুন কে? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? দুনিয়ার সমস্ত ক্ষমতার একমাত্র একচ্ছত্র মালিকানা যার, বলুন তিনি কে? যে আল্লাহ পাক আজকে আমাদেরকে এখানে আসার জন্য দয়া করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া যদি না থাকতো আমরা এখানে আসতে পারতাম না। এই যে ওয়াজ মাহফিল, এটা হচ্ছে বেহেশতের বাগান। বলুন কিসের বাগান? বেহেশতের বাগান। বেহেশতে যেরকম সবাই যেতে পারবে না, এই বেহেশতের বাগানের মধ্যে সবাই বসতে পারবে না।
বসার জন্য ওই রকম নসিব লাগবে, নিজের নিয়ত লাগবে, সর্বোপরি আল্লাহ পাক ওই বান্দাকে কবুল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো যাদেরকে তৌফিক দিয়েছেন তারা এসেছেন, যাদেরকে তৌফিক দেন নাই ওনারা এখনো ওই যে চায়ের দোকানের মধ্যে বসে আছেন, শীতকালে বাফা পিঠা খাচ্ছেন। অনেকে আছে দোকানের মধ্যে, বাড়িতে ঘরে বসে অযথা সময় নষ্ট করছেন। আবার অনেকে এরকমও রয়েছে এই মুহূর্তে হসপিটালের বেডে রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যেহেতু এখানে এসেছি বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। যদি অসুস্থ থাকতাম, যদি রোগাক্রান্ত থাকতাম, তাহলে আমরা মাহফিলে আসার সুযোগ থাকতো না। তো যেখানে মহান রব এত দয়া করে, মায়া করে, মহব্বত করে সুস্থ রাখলেন, যাচাই বাছাই করে অসংখ্য গণিত মানুষের মধ্য থেকে আমাকে এবং আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ কণ্ঠে সকলে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের নজরানা পেশ করছি সৃষ্টির শ্রেষ্ঠ মানব, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। শফিউল মুজনিবিন, যিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহে রিসালাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসংখ্য অগণিত দুরূদ ও সালামের নজরানা কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আমিন। বাবারা আমার, সময় বড় সংক্ষেপ। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে যেই বিষয়টি নিয়ে কথা বলবো, আমি কোরআনুল কারীম ফুরকানুল হামিদের অসংখ্য অগণিত আয়াতে কারীমার মধ্য হতে একখানা আয়াত তেলাওয়াত করেছি। একখানা বলতে পুরা একখানাও নয়, এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে সেই আয়াতে কারীমাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে কালিমায়ে হক উচ্চারণ করার এবং আপনাদেরকে শোনার, সেই অনুযায়ী বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আরবি যেই মাস চলতেছে এখন, এই মাসের কথা আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার তো মনে হয় এখানে দুই একজন পারে কিনা যথেষ্ট সন্দেহ আছে যে আরবি এখন কোন মাস চলতেছে। ইংরেজি জিজ্ঞাসা করলে এই যে ছোট ছোট বাচ্চা যারা, এরা একবারে তারিখ সহ মাস সহ বলে দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি বাংলা জিজ্ঞেস করি, যেহেতু এটা শীতের মৌসুম, মোটামুটি সবাই পারবে। মুরব্বি শ্রেণীর যারা, তারা একটু বেশি বাংলাটা হিসাব রাখে, ঠিক কিনা? যদি শীতের মৌসুম না হতো তাহলে এটা আমাদের যুব সমাজের যারা রয়েছে তারা বাংলাটাও জানতো না, ঠিক কিনা? অথচ আমরা বাঙালি, আমাদের রাষ্ট্রভাষা বাংলা। এই দেশ স্বাধীন করার জন্য অসংখ্য মানুষ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, ভাষা আন্দোলনে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাংলাও জানি না। সবচেয়ে বড় মূল পয়েন্ট যেটা আরবি, বাংলা বললে কিছু লোক আছে বাঙালি যারা, তারা সবাই এটার ভিতরে আছে, কিন্তু যখন আরবি, তখন এটার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা আরবি চাঁদের সাধারণত তারা হিসাব রাখে না, বা তাদের রাখার তেমন একটা প্রয়োজন নাই, যেহেতু চাঁদের সাথে, আরবি চাঁদের সাথে সম্পর্কিত তাদের কোনো আমল বা তাদের কোনো কাজ আছে বলে আমার জানা নাই। থাকতেও পারে, বলা যায় না, তারপরও যা হোক। কিন্তু আমাদের মুসলমানদের জন্য এটা বেশি প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানরা অনেকে জানি না। এই যে আরবি মাস চলতেছে, এই মাসটি হচ্ছে আরবি মাসের মধ্যে ষষ্ঠ মাস। বলুন কয় নম্বর মাস? ষষ্ঠ মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি।
এই মাসের আজকে হচ্ছে 19 তারিখ, সন্ধ্যা থেকে শুরু হয়েছে। এই মাসের মধ্যে একটি মহান দিবস রয়েছে, যে এই মাসের 22 তারিখ। তো আজকে যদি 19 তারিখ হয়, আগামীকাল রবিবার 20 তারিখ, সোমবার সন্ধ্যা থেকে 21 তারিখ, মঙ্গলবার সন্ধ্যা থেকে 22 তারিখ। এই 22 তারিখে ইসলামের প্রথম খলিফা, যার ব্যাপারে আমার নবী বলেছেন আফদালুন নাসি বাদাল আম্বিয়া, সেই মহান সাহাবী আমার নবীর প্রধান এবং প্রথম খলিফা হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি আজকে সাহাবায়ে কেরামের সম্পর্কে আলোচনা করব। সাহাবায়ে কেরাম কারা, এই বিষয়ে আমি কয়েক মিনিট বলেই আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার মাকামে চলে যাব। আগে ওনার মাকাম বুঝতে হলে সাধারণ সাহাবী যারা, তাদের মাকামটাকে আপনাদেরকে বুঝাই, তাহলে আপনারা বুঝতে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বচক্ষে ঈমানের সাথে দেখেছে, তাদেরকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলা হয়। এই সাহাবীর সঙ্গে আমরা যদি নিজেদের মন গড়া ভাবে সংজ্ঞা না দিই, আমরা যদি একটু যারা মুফাসসিরিন ইকরাম, উলামায়ে ইকরাম, তাদের দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব ওনারা সাহাবায়ে কেরামের সঙ্গে কিভাবে দিয়েছেন। আল্লামা মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহি আলাইহি কাওয়াইদুল ফিকহের মধ্যে তিনি সাহাবীর সংজ্ঞা দিয়েছেন, হুয়া মান লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমানি, যারা আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখেছে এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারা হচ্ছে আমার নবীর সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওয়ামা সাহিবান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও রাওয়াহু মিনাল মুসলিমিনা ফাহুয়া মিন আসহাবিহি, মুসলমানদের মধ্যে যারা আল্লাহর প্রিয় নবীর সাহায্য পেয়েছে, আমার নবীর সঙ্গে থাকতে পেরেছে, কিংবা শুধুমাত্র এক নজর ঈমানের সাথে আমার নবীকে দেখেছে, তারা হচ্ছে আমার নবীর সাহাবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং সর্বশেষ আরো একটি মত আমি আপনাদেরকে শোনাচ্ছি, যিনি হচ্ছে হাফিজুল হাদিস আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি আলাইহির রাহমাতুর রিদওয়ান। তিনি সাহাবীর সঙ্গে দিতে গিয়ে বলেছেন, আসহাবা ওয়াকাফতু আলাইহি মিন যালিকা আন্না আস-সাহাবিয়্যা মান লাকিয়া আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলামি ফায়াদখুলু ফি মান লাকিয়া মান তালাত মাজালিসিহি আও কাসরাত ওয়া মান রাওয়া আনহু আও লাম ইয়ারাই ওয়া মান গাযা মাআহা আও লাম ইয়াগযু ওয়া মান রাওয়া রুয়ায়াতু ওয়া লাম ইউজালিসুহু ওয়া মান লাম ইয়ারাহু লিআউরিদিন কাল আ'মা। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, যারা তিনি বলছেন আমার কাছে সাহাবীর সংজ্ঞায় সবচেয়ে বিশুদ্ধ মত হিসাবে আমি সেটি গ্রহণ করে নিয়েছি। আমার মত হচ্ছে, যে ব্যক্তি ঈমান সহকারে আল্লাহর প্রিয় নবীর সাক্ষাৎ লাভ করেছে এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছে, তিনি আমার নবীর সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি আরো বলছেন, এই সংজ্ঞার মধ্যে তারাও আসবে, তারাও আমার নবীর সাহাবী হবে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি দিন হোক আর কম দিন হোক রাসূল পাকের সাথে থেকেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং তিনি বলছেন, এটার মধ্যে তারাও অন্তর্ভুক্ত হবে। কোন সাহাবী হয়তো আল্লাহর প্রিয় নবীর সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কোন সাহাবী দুই একটায় অংশগ্রহণ করেছেন, কোন সাহাবী হয়তো কারণে অকারণে কোন যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই,
হযরতে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তারাও আমার নবীর সাহাবী হিসেবে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি বলছেন কোন সাহাবী যদি অন্ধ হয়, কি হয়? অন্ধ হয়। যারা অন্ধ তারা কি চোখে দেখলেই অন্ধ হয় না চোখে না দেখলে অন্ধ হয়? আপনারা মনে আমার বাংলা কথা বুঝতেছেন না? চোখে দেখলে অন্ধ বলে না, না দেখলে অন্ধ বলে? যারা চোখে দেখে না ওই সমস্ত ব্যক্তিও তো যদি রাসূলের পাকের কাছে কালিমা শরীফ পড়ে মুসলমান হয়, তাহলে ওনারা কি সাহাবীর থেকে খালি থাকবে? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই সমস্ত ব্যক্তিও আমার নবীর সাহাবী হিসেবে গণ্য হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আমার নবীর সাহাবীদের সংজ্ঞা মুফাসসিরিন ইকরাম উলামায়ে মুতাকাদ্দিমিন ওনারা এইভাবে আমার নবীর সাহাবায়ে কেরামকে সংজ্ঞায়িত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর অসংখ্য গণিত সাহাবী রয়েছে। আপনারা জানেন ১৬ লক্ষ কিংবা তার চাইতে আরো কম বেশি সাহাবী আমার প্রিয় নবীর রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে রয়েছে এবং মিশকাতুল মাসাবির মধ্যে 553 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। হযরতে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি ওনার পিতা হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন একদিন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম